সেটা দিয়েছি, সেটা হলো এক ক্লাসে এটা এক ক্লাসে এমএস ওয়ার্ডের 60% কাজ কালকে শিখে ফেলছি। কি শিখছি? কমান্ড কিভাবে পড়তে হবে, কিন্তু মেইন কাজ প্র্যাকটিক্যালটা জানা আমাদের জরুরি, তাই না? কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আসলে প্র্যাকটিক্যাল কাজ মানুষের কাছে খুব ইজি যদি সে পড়াশোনা ভালো জানে। অন্তরে আছে আমি লিখতে পারবো, কালকে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। ঠিক কালকের আলোচনায় আপনি মন থেকে বলেন তো রেবেকা আপু, যে এই কথা পরিপ্রেক্ষিতে যদি কেউ লেখাপড়া করে তাহলে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস শিখতে 20 দিনের বেশি লাগে? আসলেই লাগে না। প্রতিষ্ঠান কাজটা ঠেকিয়ে রাখে, গভর্নমেন্ট পরীক্ষার জন্য হোক বা পেমেন্ট মেথডের কারণে হোক, বিভিন্ন কারণ থাকতে পারে। আমার সিস্টেম একটু ভিন্ন। আমার মনে পড়ে যে আমি ছোটবেলা থেকেই, মানে আমি যেই কথাটা আপনাকে বলেছিলাম এর বাইরে কিন্তু যেটা আছে সেটা প্র্যাকটিক্যাল, তাই না? তার মানে আলোচনা সমালোচনা আপনি যত করবেন, আলোচনা সমালোচনা তত আপনি আগাইতে পারবেন, কিন্তু সেটা যৌক্তিক থাকতে হবে এবং সেটা একটা সাবজেক্ট থাকতে হবে। অপ্রয়োজনীয় দিক সমালোচনা করে কি কোনো লাইফ আছে? কিছুই হবে না। তাহলে আমাদের অনেকেই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছেন। প্রতিষ্ঠান উত্তরা প্রেমবাগান ছিল 16 বছর, গ্রিনল্যান্ড কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে। এই প্রতিষ্ঠানটি এখন দক্ষিণখান এলকে প্লাজা 3 তলায়, আজকে 1 বছর। এই হলো আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু জানিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে? হটলাইন দুটো দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন মানুষের যে কোনো প্রান্ত থেকে, যেহেতু সরাসরি কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন, পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত। ওকে, তো আমি এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে যদি চলে যাই, অলরেডি আমি আছি এখানে। এটা যাওয়ার পরে আমি সুন্দর করে, যেহেতু আমাদের এখানে বেশিরভাগ কন্ট্যাক্ট স্টুডেন্টগুলো করানো হয়, তাদেরকে যেহেতু ঠেকিয়ে রাখা হয় না, সো আমরা অনেক কমান্ড শিখাই দিই, সাথে সাথে ক্লাস ভিডিওগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়, যেন ঠিক পরের দিন এসে সে আমাকে ক্লাস নিতে পারে, ঠিক আছে? ব্যাপারটা এমন। তো প্রথমে আমরা কালকে আলোচনা করেছিলাম মেনুবারের কথাগুলো বলেছিলাম। আজকে আমরা ফাইল মেনুতে ক্লিক দিয়ে এগুলো কি সাবমেনু, আমরা সুন্দর পড়েছি এবং বাংলাও পড়েছি আশা করি। আমরা সবাই ম্যাচিউরড মানুষ, যত বেশি পড়বো তত আমরা ট্রেনার হতে পারবো এবং যেখানে জব করব সেখানে সবার থেকে ভালো পারবো, ব্যাপারটা এমন। তো এটা দিয়ে নতুন পেজ করা যায়, নিউতে দিলে। তো আমি যদি নতুন পেজে আসি, তো আমি নিউ ক্রিয়েট করলাম না। এখন ওপেন কখন করব? যখন আমি ক্লোজ করে দিব, রাইট আর রং? যখন আমি ক্লোজ করে দিব তখন ওপেন করব। প্র্যাকটিক্যাল আমাকে দেখাইতে হবে যে আসলে যেহেতু আমি এটা সেভ করি না, একটা সেভে চাপ দিলে কোথায় যাব, এই সেভ করব, তাই না? অনেকেই ই ড্রাইভ, ডেস্কটপ, যেখানে ইচ্ছা আপনি করতে পারেন। তবে আমরা বলবো যে সি মানে উইন্ডোজ, ডকুমেন্টস মানে উইন্ডোজ, এগুলোতে যে কোনো জায়গায় করলে একসময় উইন্ডোজ দিলে বা সিস্টেম যখন চলে যায়, ক্র্যাশ হয়, ফাইলগুলো চলে যায়। তো অফিসিয়ালি বা আপনি প্রফেশনাল কোথায় গেলে আপনাকে ভিতরে কোথাও, মানে সি ছাড়া আর যে কোনো ড্রাইভে আপনি সেভ করতে পারেন। ওকে, তো এখানে ফোল্ডার করা যায়। ফোল্ডার, এই যে নিউতে গেলে ফোল্ডার, সরি, রেবেকা সুলতানা, আমি ডক মানে ডকুমেন্টস, এটা এমএস ওয়ার্ডের ভাষা। এখানে আমি লিখলাম, আমি সাপোজ লিখলাম এটা ডকুমেন্টস 1 নামে সেভ দিলাম, সেভ। তাহলে আশা করি সেভ করতে পারবো। এই সেভটা হয়ে গেল। অনেকে সেভ এসটা বুঝে না, সেভ এস মানে এক বা একাধিক নামে সেভ করে। আমি সারাদিন এখন যদি সেভ করতে যাই তাহলে আমি এই নামে আর সেভ করতে পারবো না, ওভাররাইট করতে পারবো, বাট এক বা একাধিক নামে সেভ করাকে সেভ এস বলে। এখন আমি যদি 2 দেই, তার মানে 2-র মধ্যেও যা, 1-এর মধ্যে তাই। তার মানে সেভ এস মানে এক বা একাধিক নামে সেভ করে। কেউ যদি বলে ভাই আমি এটা আমার নামে সেভ করব, প্রবলেম নাই, শাওন, ঠিক আছে, হয়ে গেল। এইভাবে আমরা সেভ এস করতে পারি। দেখেন এখন শাওন। এখন আমি যদি বলি যে একটু ক্লোজ করে দিব, হ্যালো ক্লোজ কোথায়? ক্লোজ করে দিলাম। এবার যদি আমি একটু ওপেন করে দেই, হ্যাঁ ওপেন করে দেই, সাপোজ এই যে ওপেন, কন্ট্রোলেই দিলাম বা ও দিলে হয়ে গেল। তা আমি যদি এই ব্রাউজে গিয়ে যদি এবার দেখেন শাওন আছে, ডকুমেন্টস 2 আছে, 1 আছে, প্রত্যেকটা একই লেখা, তাই না? আশা করি আমরা ফাইল
ক্লোজ শিখলাম, সেভ শিখলাম, সেভ অ্যাজ শিখলাম, প্রিন্টটা দেখে নিব। আসলে প্রিন্ট মানে প্রিন্ট করার পূর্ব মুহূর্তকে প্রিন্ট প্রিভিউ বলা হয়। প্রিন্টটা কিভাবে আসবে সেই জিনিসটাই দেখাচ্ছে, তাই না? অনেকে একটা জিনিস জানে না, ধরেন আমার এখানে কত পেজ আছে, ধরেন এই কটাকে আমি কপি পেস্ট করলাম, দেখছেন? কপি পেস্ট করে এখন কত অনেকগুলো পেজ বানিয়েছি। এখন এখানে যাই আছে, আমাকে যদি কেউ বলে প্রিন্টে যায় ভাই আমাকে শুধু এই প্রথম 1 নাম্বার আর 3 নাম্বার প্রিন্ট করেন, তাহলে আপনি এই পেজে লিখবেন 1,3,10 অথবা 20, তার মানে 1 থেকে 100 পর্যন্ত এই পেজগুলোই প্রিন্ট দিবে। কি মজার ব্যাপার না? সফটওয়্যার কিভাবে কাজ করে দেখেছেন? এবং এই পেজগুলো যদি আপনি আরো পেজ বাড়ায় নিতে চান তাহলে এইভাবে বাড়ায় দিতে হবে। তার মানে 1 নাম্বার পেজে 4টা প্রিন্ট দিবে, 3 নাম্বার পেজে 4টা প্রিন্ট দিবে। আশা করি বুঝতে পেরেছেন। শেয়ার করে বিভিন্ন জায়গায় পাঠানো যায়। অনেকে কিন্তু ব্লগ সাইটে লিখতে পারে না, যে ব্লগ সাইট, অনেকে কিন্তু অনলাইন সাইটে লিখতে পারে না ভালো, কারণ বনের শুধু শিশুরা মায়ের কোলে কথাই আছে। ওয়ার্ডে যেভাবে টাইপ করা যায়, আপনি কি গ্রাফিক্সে ওইভাবে টাইপ করা যায়? নো, ওই যে গ্রাফিক ডিজাইনার আছে ওইভাবে খুব বুঝে বুঝে ডিজাইন কম্বিনেশন করে, কালার কম্বিনেশন করে কাজ করতে হয়। তো এখানে অনেক আছে ওয়ার্ডে টাইপ করে ব্লগে পাঠায় যায়, ব্লগ থেকে অনেক ইনকাম করা যায়। আপনারা জানেন, ভালো যদি কন্টেন্ট ক্রিয়েট করা যায় ভালো টাকা আর্ন করা যায়, ভালো যদি রাইটিং করা যায় ভালো টাকা আর্ন করা যায়। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এরপরে আমাদের এক্সপোর্ট। পৃথিবীর এমন কোনো দেশে এই মাইক্রোসফট ওয়ার্ডের ধরেন সফটওয়্যারটা নাই, তাই বলে কি সে এটা কাজ করতে পারবে না? এক্সপোর্ট করে পিডিএফ করে আপনি আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিবেন, যার কাছে রেবেকা সুলতানার ডকুমেন্টের মধ্যে চলে গেল। পাঠিয়ে দিলে কি হবে? ওইখানে ওয়ার্ড এক্সেল নাই, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মোবাইল এবং কম্পিউটার একটা ভিউয়ার সফটওয়্যার থাকে, বা অ্যাক্রোবেট রিডার, এগুলো অনেক সফটওয়্যার আছে যে ফাইলে ভিউয়ার করা যায়। এই যে এখন হবে, আমি একেবারে প্রিন্ট করে নিব। এটাকে আপনি এডিট করতে মানে পারবেন। এটাকে আবার আমরা যদি ধরেন এই যেভাবে আলাদা এডিট করা যায়, কিন্তু সেভাবে করা হয় না। কেউ যদি করতে চায় আবার পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে আবার ওয়ার্ডে এনে কাজ করতে হয়। ওকে, আশা করি আপনি পিডিএফটাও বুঝতে পেরেছেন, তাই না? এক্সপোর্ট দিয়ে বুঝতে পেরেছেন। গেল, ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে গেল, শেষ। এটা আমরা দিকে যাব না। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিব, আমি একটু পজ করি। আমরা যে কথাটা বলবো, তাহলে আশা করি হোম নিয়ে আমাদের যে সন্দেহ ছিল, এখন আমরা খুব সুন্দরভাবে শিখতে পেরেছি না? খুব সুন্দরভাবে। এখানে আমাদের অপশন নিয়ে কিছু কাজ আছে, যেটা আসলে আমরা যদি যাই, অনেক সময় একটা কোম্পানিতে আইটি স্পেশালিস্ট থাকেই। একটা প্রবলেম হচ্ছে, ধরেন অপশনে গেলাম, কিন্তু অনেক ডিসপ্লেতে একটা দিয়ে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে প্যারাগ্রাফ মার্ক, আমি যতগুলো লাইন লিখছি একটা বাজে একটা সাইন চলে আসছে না? আমি লিখবো, এন্টার দিব, দেখেন মানে এন্টার, এটা কিছু লিখলাম, এন্টার দিল, এটা তার মানে এই যে সাইনটা, এই ধরনের অনেক কিছুই ছাত্ররা এই অপশনে যে দুষ্টামি করবে, এই করবে, সেই করবে। তো এটা আমাদের একজন ইঞ্জিনিয়ার হিসাবে এটা আমাদের জানতে হবে, বা একজন আইটি স্পেশালিস্টও জানতে হবে। যেই কারণে অপশনে আরো কাজ আছে যেগুলো প্রথম জানলে আরো নষ্ট করে ফেলবেন। ধরেন, তা আমি একটা শুধু দেখাই দিলাম, এখানে আপনারা আরো ঘাটবেন। সেটা কিভাবে? আপনি এইটা চালু করে দেখলেন, ওকে দিয়ে কি হইল, আবার দেওয়ার পরে আবার ক্লোজ করে দিবেন। এইভাবে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা হোম মেনু, হোম মানে প্রাথমিক সূচনা, হ্যাঁ, সূচনা। এখন আমি খুব সুন্দরভাবে দেখেন কাজ করব। আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট ছাড়া কাজ করবে না। আমি ধরুন কাট করে দিলাম, সাপোজ ফার্স্ট কাট করে দিলাম, চলে গেল। আমি এই যে এখানে দেখেন আন্ডু কাট আছে, চলে আসলো। আর কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এক্স দেই, সেটাও কেটে যাইতো। দেখেন কন্ট্রোল এক্স কেটে গেছে, কন্ট্রোল জেড চলে আসলো। কেউ যদি কিবোর্ড শর্টকাট জানে, তাহলে 1 ঘন্টার কাজ করতে পারবে কত? মাত্র 1 ঘন্টার কাজ করতে পারবে মাত্র 20 মিনিটে। তাহলে আমার হয়ে গেল। আমি কাট করে দিলাম, আন্ডু দিলাম, কপি দিয়ে যদি এখানে পেস্ট করি, দেখেন ডাবল হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এইভাবে আমরা কপি করে ফেলতে পারি। এইখানে তারপরে একটা দেখেন, আমি যা করবেন সিলেক্ট করে, আবারও বলি, অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে। এটা আমাদের নর্মাল স্টাইল, এটা স্টাইল, এইটা স্টাইল। আমি এভাবে কি লিখছি, দেখেন ও সুন্দর সুন্দর কিছু স্টাইল আপনাকে দিচ্ছে, দেখুন, এই দেখুন, ঠিক আছে? এগুলোকে বলা হয় আমাদের স্টাইল। আশা করি আপনি এক এক স্টাইল। তারপরে এখানে এটা সাইজ বাড়ানো যায়। এই যে সাইজ, আমি যাই করি সাইজ বাড়বে। এটা ইনক্রিজিং ফন্ট বেড়ে গেল, এটা ডিক্রিজিং বেড়ে গেল, মানে কমে গেল, ডিক্রিজিং কমা।
এখানে বোল্ড দিলে একবার গাঢ় হয় আর একবার দিলে হালকা হয়। যদি আপনি বুঝতে পারতেছেন কিনা আপনি একটু, যদি আমরা একটু দেখেন, বি দিলে বোল্ড আর একবার, যদিও এটা বোল্ড করার জন্য বোঝা যাচ্ছে না এভাবে, ইটালি দিলে একটু বাঁকা আর একবার দিলে সোজা। এগুলো শর্টকাট। এই দেখেন গায়ের উপর নিলে শর্টকাট, কালকে এই কথাগুলো কিন্তু অনেকবার বলেছিলাম যে শর্টকাটটা একটু দেখেন গায়ের উপর নিলে, ওই দেখেন শর্টকাট আছে, কন্ট্রোল কি, কন্ট্রোল আই, ইউতে দিলে কন্ট্রোল ইউ, এইভাবে শর্টকাটগুলো পরে ফেলবেন। আছে শর্টকাট, ওই দেখেন ইউ। পরে এখানে এই যে স্টিক থ মাঝখানে, আমরা 5,000 টাকার মাল কিনছি, 6,000 টাকা বিক্রি, এই যে এই এলে স্টিক থ মানে মাঝখানে দাগগুলো দিয়ে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা সুপার স্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট। এটা কখন ব্যবহার হয় এটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো। ওই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যখন আমি এ দিলাম এখানে 2 দিলাম, তো এটা যদি আপনি এটা ছোট করে যদি দেখেন, এটা দেখছেন মানে এটা, আবার এটা দিলে উপরে, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেটা আমরা ইকুয়েশন থেকে করতে পারি, আমি এখানে দেখাই দিলাম। আমাদের কোনোটা স্কিপ দেওয়া যাবে না। তারপরে আমরা যদি চিন্তা করি যে দেখেন আমাদের হেড অফিসটাকে আমরা যদি একটু চাই, এটা কি, এটা স্টাইলিশ, আমি এই স্টাইলে লিখতে চাই। দেখছেন অনেক স্টাইল আছে, আপনি যে স্টাইলে লিখতে চান সেটা আপনি করবেন। ওকে, তা আমি কোন স্টাইলে লিখতে চাচ্ছি না এই মুহূর্তে, আমি চাই একটা শেড, তো এখানে যদি শেড দিয়ে যেটা ফুটে, এই যেটার সাথে যায়, দেখেন এটা হলো হাইলাইট, আমার পিছনে কোন কালার দিব। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো হাইলাইট চলে গেল। এরপরে আমাদের আছে কালার। ভাই আমার হাইলাইট কালার এটা, কিন্তু ফন্ট কালার আমি চেঞ্জ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমি ফন্ট কোনটার সাথে কোনটা যায় এটা যদি আমরা না বুঝি তাহলে হবে নাকি? তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই আশা করি আপনারা ক্লিয়ার। এরপরে আমরা এমন একটা জিনিস শিখবো, চেঞ্জ কেস, যেটাকে কি সব ছোট হাতের করা যায়। অনেক সময় অনেক ইন্টারভিউ তো কয়েকটি আপনি একটা অ্যাপ্লিকেশন লিখেন, সব বড় হাতে লিখে দেন। স্যারা যা বলেই আপনি কি করছেন, স্যার একটু সময় দেন, আমি সব আবার বড় হাতে করে দিই, আবার নতুন করে লেখে। তাহলে আমাদের 1 সেকেন্ডে কি চেঞ্জ কেসের মাধ্যমে ক্যাপিটাল সব বড় হাতের করে ফেলতে পারি, আবার সব ছোট হাতে। কিন্তু এটা হয় না নর্মালি, এটা আমরা লিখি কিভাবে, ক্যাপিটালিজ এস ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর এইসব ক্ষেত্রে, আবার আমরা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম অক্ষর বড় হাতের হয়। এইভাবে এই পাইছি ম্যাডাম, এই সেন্টেন্স কেস এগুলো আমরা এখান থেকে করে নিব। আশা করি ক্লিয়ার। এরপরে একটা কমান্ড বাদ দেব না, কারণ আমরা কাজ শিখবো ট্রেনার হওয়ার জন্য, আমরা চাকরির জন্য কাজ শিখবো না। চাকরির জন্য কাজ শিখলে ইউটিউব থেকে শেখা যায়। আমি এমনভাবে শিখবো, একটা স্কিপ আমরা দিব না, কারণ কখন আপনার অফিসিয়ালি কোনটা লেগে যাবে, তাই না? আর আপনাকে ইন্টারভিউতে টিকার পরে তো আপনি ঘুমাবেন, চাকরি পরে টেনশন নেই। ওই যে প্রাইমারি স্কুলে ছোটবেলা দেখা যায়, তাই না? কিন্তু চাকরি টিকাটা ইম্পর্টেন্ট। এখন আমি এই যে এখানে আমার কি আছে, ধরেন আমি কি বলবো, এটাকে আমি আবার একটু কপি পেস্ট করে দিলাম, এটাকে অ্যাড্রেসটা কয়েকটা দিলাম। তারপর আমি এখানে কি আছে, এটা বুলেট। বুলেটের অনেকগুলো অপশন দেখছেন, প্রত্যেকটার মধ্যে একটা বুলেট অপশন চলে আসছে। আমি যেটাই দিলাম একটা অপশন চলে আসছে, আমি যেটাই দিলাম একটা অপশন চলে আসছে। এই যে এটাকে বলে অপশন, বুলেট। আপনি যদি এখান থেকে চান যে আমি বুলেট বাদ দিব, আবার এই যে নান করে দিবেন, চলে যাবে। আমি যদি চাই যে এখানে নোমান সংখ্যা, আরে নিউমারিক সংখ্যা ব্যবহার করব, আবার যে চান যে আমি আপনাকে নান করে দিবেন, সেটা হয়ে যাবে। তার মানে একটা ইন্টারভিউ হয় যে একটা লাইনে নাম্বার দিতে গেলে 1 সেকেন্ড লাগবে, 1000 লাইনে নাম্বার দিতে গেলে কত সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড না? থ্যাংক ইউ। এটা পারলে পরীক্ষায় পাস। এখন এমন একটা জিনিস শিখাবো, আপনি পাগল হয়ে যাবেন, যে জিনিসটা আমরা খুব ভুল করি। হ্যাঁ, এইখানে আর একটা ওইরকম লাগে না, একটাও লাগবে না। আমি যদি এইখানে একটু যাই, এই একটা কাজ আছে এখানে, একটু দেখেন যে আমি আবার এটা হলো অ্যালাইন লেফট, এই সাইড, এটা সেন্টার, এটা পড়া আছে ওই দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে এই সাইড, তবে আমরা সেন্টার অথবা লেফট সাইড হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা কাজ আমরা অনেক সময় করি, যেমন আমি আবার এখানে এশিয়ান লিখলাম, এশিয়ান। এই যে শেড হালকা, অনেক সময় আমরা সিভির ক্ষেত্রে এটা ইউজ করি না, করি কি না? পার্সোনাল ইনফরমেশন এরকম লিখি না হালকা শেড দিয়ে। এটা এই যে এখানে অনেক কালার শেড আছে, আপনি সেটা করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যেখানে যেখানে লাগবে সেখানে আপনি করতে হবে। নেম, হ্যাঁ নাই ক্লাসিক। ওকে, তাহলে আমরা হোমের প্রত্যেকটা জিনিস শিখলাম, একটা জিনিস আমরা বাদ দিলাম না। আর একটা জিনিস আমরা শিখবো, সেটা হলো যে মাঝে মাঝে কন্ট্রোলে ধরি, কয় কেমনে করলেন? তা আমি কি, আমরা তো 3 দিন খালি পড়াইছি যে প্রত্যেকটা শর্টকাট করবেন, তাহলে আপনার কাছে দুধ ভাত লাগবে। তার মানে কয় স্যার এটা খুঁজে পাইনি। আমি বলছিলাম আপনি এই কোনা থেকে এই কোনা একটাও বাদ দিবেন না, কয় স্যার আপনি যত ভিতরে যায় পড়ছেন, আমি তো করি নাই।
নোয়াখালী তো মানে ওর বাড়ি নোয়াখালী তো নোয়াখালী বাসা আমি করি নাই হ্যাঁ আই করি না তা আমি কই তার না আনন্দ তাই এটা কই নাই আমি তো কইছিলাম যে আমার টিচার হইতেই এই জন্য আমরা ভালো করে পরে কয় আমি তো এমনি ভাবি নাই কথা হচ্ছে না মানে ব্যাপারটা দেখেন মানে এই যে ব্যাপারটা আমি আপনাকে কালকে যে কথাগুলো বলছি আজকে যে ব্যাপারটা আমার কথা আপনার কাজই করা আর একটু ভাই একটু টাইপ করা যেটা আপনার প্রয়োজনের টাইপ করবো আর আপনি পয়রা ফেলাইবেন আর কিছু না ক্লিয়ার ওকে ওকে জি স্যার এই সাইড তোলা বাড়ি কোনো টেনশন নাই বাবা পুলিশের অফিসার কোনো টেনশন নাই টেনশন তো আমার আর ওই যে আমরা বড় লোক মানুষ স্থানীয় মানুষ আমার টেনশন আছে কোনো টেনশন নাই দোয়া করি যেন কারো টেনশন না থাকে আপনারা আমাদের জন্য দোয়া করেন এই কথা বললাম এই স্যারের জন্য এরা ব্যস্ত আসতে চায় না যদি মোল্লাটের থেকে আসে কলেজ ভার্সিটি নিয়ে ব্যস্ত দেখ শিখছে 6 মাস ভালো শিখছে এখন পরীক্ষা সরকারি পরীক্ষা ওকে তা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আশা করি বুঝতে পেরেছেন অবাক হয়ে যাবেন ইনসার্ট মানে বই আনা আমি কাজ শিখবো বলছি না যে আপনি আমার মতো যদি কাজ শিখাইতে পারেন বা শিখতে পারেন আল্লাহ দিলে আপনি সুন্দর সার্ভিস নিতে পারবেন যে কোনো জায়গায় আপনি সার্ভিস যখন দিবেন এই আইটি সেক্টরে তখন আপনাকে তারা রেখে দিবে যে না উনি খুব গোছানো উনি খুব সুন্দর কাজ শেখায় ইনসার্ট বই আনা আপনি কি লাগবে ধরুন আমার এখানে এই মুহূর্তে একটা টেবিল লাগবে হতে পারে না তা আমি এটা সাইজ কমিয়ে দিলাম যেহেতু আমার টেবিল লাগবে হ্যাঁ তো টেবিল লাগবে ইনসার্টে গেলাম আমি আগে কভার পেজ তো বুঝি একটা পেজের প্রথম পাতাটা এটা যারা গ্রাফিক ডিজাইন তাদের কাছে এগুলো দুধ ভাত কিন্তু আমি এই পাতাটা এখানে ধরেন লিখলাম এশিয়ান বুক সাপোজ এটাই লিখলাম বাহ সরি এশিয়ান বুক আর কি এশিয়ান SOURCIAN আউটসোর্সিং আমি ধরেন এটাই লিখলাম এই যে একটা কভার এটা যদি আজকে এখানে অটো না থাকতো তাহলে আমাকে মানে প্রথম পাতাটা এটা এখানে ইনসার্টে অটো আপনি পেয়ে যাবেন এটা না থাকলে আপনাকে গ্রাফিক্স দিয়ে কি বানায় নিতে হতো না এবার বুঝতে পেরেছেন এখানে ব্ল্যাঙ্ক পেজ যেটা আমরা ফাইল থেকে শিখেছি নতুন পেজ এটাও তাই পেজ ডাইরেক্ট এক পেজ থেকে আরেক পেজ আমি এখানে আছি অন্য পেজে চলে গেলাম আশা করি বুঝতে পেরেছেন তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম মূলত আপা যে আমাদের বলতে চাচ্ছিলাম যে টেবিল দুই প্রকার একটা ড্র টেবিল কারণ এখানে যদি আপনি যান 10টা কলাম পাবেন মানে 10টা কলাম 10টা রো কিন্তু এর থেকে বেশি লাগতে পারে না তখন ইনসার্ট টেবিলে যাবেন কোথায় যাবেন ইনসার্ট টেবিল তো ধরেন 10টা আপনার 10টা তো লাগে না ভাই 5টা কলাম আর এখানে 4টা রো লাগবে হয়ে গেছে দেখেন তাই আসছে না একটু সাইজ কমায় দেন এই যেখানে সাইজ কমায় দিলে হয়ে গেল একটু সাইজ এখন শিখাবো টেবিল নিয়ে চমৎকার একটা কথা যেটা আপনারা মানে কখনো এইভাবে শুনেন নাই আমি কলাম বাড়াবো সিলেক্ট করে লেআউট চলে আসছে দেখেন এখন কি লেআউট আছে নো যখন টেবিলের কাজ করো তখন লেআউট আছে লেআউটে গিয়ে এই দেখেন খাড়া এটা কি কলাম এই দেখেন এদিক বাড়বে এই অ্যারো লেফট রাইট এদিকে বাড়বে দেখেন আমি যদি এদিকে বাড়াতেন এদিকে বাড়বে একইভাবে যদি রো বাড়ান তাহলে আপনি দেখেন নিচে যে মজার ব্যাপার না দেখেন মজার ব্যাপার তাহলে আমরা কলামও বাড়াতে পারি রো বাড়াতে পারি কলাম ডিলিট করবো আরে রো ডিলিট করবো তাহলে রো সিলেক্ট আছে না নো প্রবলেম ডিলিট রো আশা করি আমরা বুঝতে পেরেছি কি ম্যাম পারছি রেবেকা আপু ওকে আমি কলাম ডিলিট করবো ডিলিট কলাম মানে আমরা লেআউট থেকে টেবিলের সব কাজ করে ফেলবো আমি যদি এটাকে একটু যাই এটাকে যদি আমরা এই যে ইরেজার দিয়ে যাই হয়ে গেল ইরেজার সরি এই যে ইরেজার দিয়ে এইভাবে আমরা কাটা যায় এটা কি ইরেজার দিয়ে ইরেজার অপশন আমি যদি মার্জ করি এই যে এখানে মার্জ আছে মার্জ করলে কেটে যায় আবার যে এখানে স্প্লিট সেল আছে স্প্লিট সেল মানে আমি এখানে দেখেন 4টা দিলাম এইখানে 4টা মানে কলাম হয়ে গেল আশা করি বুঝতে এটা হলো স্প্লিট সেল তারপরে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে এখানে আমি দেখাচ্ছি ধরেন আপনি এখানে রেখে যদি স্প্লিট টেবিল যান টেবিলটা কি সুন্দর ভাগ হয়ে যাবে যেটা অন্যভাবে করা কখনো সম্ভব না এই ছেলে দেখো হ্যাঁ এখন ওকে তাহলে আশা করি আমরা টেবিলের কাজটা খুব সুন্দর বুঝতে পেরেছি না ডিলিট করা বাড়ানো সবকিছু এবং সব যা আছে টেবিলে যা ছিল আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এরপরে পিকচার আমি একটা সিভিতে হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনার কোনো পিকচার লাগতে পারে যে কোনো পিকচার এখন আমি ধরেন একটা পিকচার এখানে নিয়ে আসছি তো এই পিকচারের জায়গা থেকে মুভ করবে না জাস্ট আনার সাথে সাথে র্যাপিং টেক্সট বিহাইন্ড টেক্সট এটা যেহেতু কালকে ক্লাসে দেখাইছি এই জন্য আস্তে আস্তে করে আমি এখানে বসাই দিব একটা পিকচার দেখেন অনেক সময় এটা সিলেক্ট হবে না তাহলে এই যে সিলেক্টের যে সিলেক্ট অবজেক্ট কারণ এটা একটা অবজেক্ট এখন আস্তে করে টান দিবেন তাহলে হয়ে গেল আমাদের ইনসার্টের এই পিকচারের কাজ অনলাইন পিকচার একই জিনিস এই পিকচার দিয়ে যেটা আনা যায় এটা দিয়ে আনা আমার তাই আনা যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যে নেট বাংলাদেশে
হ্যাঁ, কোনো আমলে আমরা পাইলাম না নেটের স্পিড। হ্যাঁ, আমাদের দেশে বলে কি উড়াইছে বেলে বা পৃথিবীর কোন জায়গায় হ্যাঁ বেলে নেট বেলে ফ্রি দিব, সেটাও আমরা পাইলাম না। যাই হোক, ওই জন্য অনলাইন পিকচারের আয়না দেখাইতেও পারলাম না। শেপ অনেক সুন্দর সুন্দর শেপ আছে, আপনি পাগল হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর শেপ আছে, আপনার কি লাগবে, তাই না? এখন ধরেন আমি একটা হার্ট নিয়ে কাজ করি, হার্ট নিয়ে অনেক একটা গল্প আছে। আমার এক স্টুডেন্ট একদিন বলে, খুব ছোট 13 সালে ছোট্ট একটা মেয়ে বলে, স্যার একটা হার্ট নিয়ে আসেন তো। তা আমি কি রে হার্টের কথা বলতে, তাহলে আমাদের ছোট ভাইয়েরা হার্ট কিন্তু পাইছে। হার্ট আমি নিয়ে যখন এইভাবে আমি কাজটা কই হার্ট এই হার্ট যখন এইভাবে আমি করলাম, হার্ট আইনা যখন এখানে একটা কালার দিলাম, এই যে অনেক কালার আছে এখানে দেওয়া যায়, যে কালার শেপের থেকে দিতে পারবেন, যেই কালার এখান থেকে আবার আপনি যেখানে পিকচার দিতে পারবেন, আপনি কি চান। হ্যাঁ, পিকচার আপনি একটা পিকচার নিয়ে নিলেন, সমস্যা নেই। এশিয়ান, এই যে এশিয়ান আউটসোর্সিং, সরি স্বাগতম এশিয়ান আইটি, ঠিক আছে। এইভাবে যখন কাজ করছি, কয় স্যার আমি তো এটাই আনতে কইছি, তখন আমি এখানে যাই দিয়েছি, ওইটার নাম হইলো হার্ট। এই যে আমি বুঝলাম যে আর আমাকে, আমি যদিও ফাঁকি দেই নাই, তারপর ফাঁকি হয়ে গেছে। যখন আমি হার্ট দেখলাম তখন আমি বুঝলাম, আচ্ছা এবার আমি ক্লিয়ার হইলাম, হাই রে হার্ট রে, আমি আরো চিন্তায় পড়ে গেছি যে আসলে লজ্জাও পাইতেছি, এক মিনিট করে আমি হার্ট খুঁজে পাইতেছি না। তার মানে তখন থেকে আরো করছি। তা আপনারাও ভালো করে পড়বেন, তাহলে আমিও যদি কোনো সময় আপনাদেরকে বলি আপা একটু আমাকে একটা, এরপরে আমাদের এটা আইকন, এখানে অনেক সুন্দর সুন্দর আইকন আছে, এগুলো আমাদের মূলত গ্রাফিক্সের কাজ। এত আইকন এখানে অনেক কিছু আছে যেগুলো আপনার অপ্রয়োজনীয়, লাগবে না। একই কাজ অনেক জায়গায় আছে, আমাদের লাগবে যেটা আমাদের অফিসিয়ালি লাগবে 100% আমি দেখাবো। এখানে এটা দরকার নাই, স্মার্ট আর্ট মাস্ক লাগবে। আপনি স্মার্ট আর্টে এমন এমন কাজ আছে যে গ্রাফিক ডিজাইনার করে রাখছে, আপনি শুধু এখানে এই যে দেন কত সুন্দর সুন্দরভাবে করে রাখছে। এখন ধরেন আমরা কালারে যখন যাব, এখানে দিলাম, দেখেন একটা কালার কম্বিনেশনটা ও দিয়ে দিল। ধরেন আমি এখানে লিখলাম, কেন লিখলাম অর্ক, তারপর এখানে কি আছে জনি, জনি, তারপর ধরেন তমা। আমি ছোট নামগুলো লিখতেছি, যাদের নাম ছোট, সুমা, বুঝতে পারছেন? এখন আপনাদেরকে প্রিন্ট করতে গেলে কেমন লাগে, অবাক না? আপনার বস বলবে কি আমি তোরে এইটা দিন, ও কেমন গ্রাফিক্স জানো, বানাইলো কেমনে। তার মানে স্মার্ট আর্ট অনেক ইনসার্টে আছে, খুব সুন্দর সুন্দর কাজ করা যায়, মানে অবাক করা। এই একটা কাজও আপনার এখানে এইগুলো একটাও লাগবে না, আর হিডার পুটারটাও লাগবে খুব, হিডার পুটারটা মাস্ট। হিডার পুটার গেলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের শীট যাদের কাছে আছে, ধরেন আমি এই 3 নাম্বার ব্লেন্ডেড এটা নিলাম, আমি এখানে এশিয়ান আউটসোর্সিং অলরেডি এখানে লেখা আছে, ধরেন আমি পুরো আর্টটা এটা অ্যাড করলাম। এই ডাবল ক্লিক দিয়ে এই এখান থেকে ফিল কালার, যেহেতু সাদা দিলে আমার এটা ফুটে গেল, মানে যেহেতু এশিয়ান একটু সাদা, আমি একটু বড় করে দিলাম। আমি কিন্তু হিডারে লিখছি, আবারও বলি আমি কোথায় লিখছি, হিডারে। পুটারে লিখলাম হেড, হ্যালো হেড অফিস 90 এল, হ্যালো তুমি কোথায়, এল কে প্লাজা, প্লাজা প্লাজা বানান, ঠিক আছে, ডিএ কে এস এস আই এন। আর হাত চলে না গো, কম্পিউটার টাইপ করতে করতে ভালো লাগে না। হ্যাঁ, ঢাকা আর জীবন, হ্যাঁ 1230, ওকে। তা আমি একটু বড় করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, একটু কালার টালারটা হলুদ টলুদ করে দিলাম, সরি হলুদ তার ফুটে এখানে দেন এইভাবে। তো হয়ে গেল হেড অফিস, ঠিক আছে। আমি দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, 010970370038, ওকে, 018116444266। এই দুইটা নাম্বারে আপনারা আমাদেরকে 24 ঘন্টা পাবেন। শুধু দেখা যায় 2টা 3টা পরে তার ধরা হয় না, জানেন এই টাইমে ঘুমের সময়। তো এই হলো অবস্থা, ঠিক আছে। আশা করি হিডারের এবং পুটারের কাজটা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন। এখন বলতে পারেন আমি প্রতি পৃষ্ঠা দেখেন হিডার এটা চলে গেছে, তাই না ম্যাডাম? মজার ব্যাপার না? প্রতি পৃষ্ঠা হেড অফিসে চলে গেছে। আমি কি প্রতি পৃষ্ঠা লিখছি? কি আপু বুঝতে পেরেছেন? রেকর্ড হয়ে রইতেছে, কোনো টেনশনের কিছু নেই। বাসায় যে আমার এই বলানি আরেকবার যদি শুনেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে না বলেন? হ্যাঁ, ঠিক আছে। তারপরে আরো মডিফাই হবে, নো টেনশন, কোনো টেনশনে কিছু নাই। এরপরে আছে অনেকে আমরা এই কাজগুলো পারি না। কোন কাজ পারি না? ধরেন টেক্সট, এখানে টেক্সট বক্স, ধরেন এই যে এই স্টাইল একটু লেখা আছে, এটা টেক্সট বক্স। আরে ভাই এই কাজটা তো আমি টেক্সট বক্স, এটা তো আমি যে ইনসার্ট থেকে শেপ নিয়েও করতে পারতাম, জাস্ট করা আছে তাই। এখন আমি এখানে লিখবো ইটস মি শাওন আহমেদ ফ্রম ঢাকা, হ্যাঁ, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি ধরে নিলাম আমি আমার কিছু ছোট কথাটা আমি লিখলাম এইভাবে, অ্যান্ড এসইও এক্সপার্ট, এক্সপিআরটি এক্সপার্ট, ধরুন আমি এইটা লিখলাম। এটা হলো আমাদের টেক্সট বক্স।
তো এখানে কিছু ওয়ার্ড আর্ট আছে, যে কথাটা আমি একটু আগে আমি আপনাদেরকে কিন্তু শিখাইছিলাম। একই জিনিস ওয়ার্ড আর্ট, আপনি কোন আঙ্গিকে লিখবেন, কি গো কথা ঠিক আছে আপা? যদি কোনো সময় কাজ না করে তাহলে আপনি বুঝবেন কি কাজ যেহেতু করতেছে না, কাজ যদি না করে তাহলে বুঝবেন শেড দেওয়ার কারণে ও কাজ করতেছে না, নতুন ইসের মধ্যে ঠিকই আপনার কাজ করবে। হয় না এরকম? সরি, এই এক ল্যাপটপ থেকে কয় ল্যাপটপে গেলা, কও কি সমস্যা আমার, কও। হ্যাঁ কন্টিনিউ তো যাই। তো দেখেন, তার মানে আমরা ইনসার্টের স্যাম্পলটা কখন ব্যবহার হয়, ধরেন আপনি 10 লিখলেন, এখানে এই দেখেন এখানে গুণ আছে, আবার 20 এখানে, মানে আপনি কিছু সাইন যদি দরকার হয় আপনি এখান থেকে সেগুলো নিতে পারবেন। অনেক ধরনের সাইন আছে এখানে, আরো ওই যে ভাগ গুণ বিয়োগ, যে কারণ কিবোর্ড থেকে আমরা এই সব যে কোনো কিবোর্ডে দেখবেন এই ডিভাইডেড মানে ভাগ, প্লাস মাইনাস এই দুইটা আছে, গুণ এই যে এটার বলে গুণ কিবোর্ডে, কিন্তু আমরা ওই স্যাম্পল থেকে এই কাজগুলো করে নিই। এছাড়া ম্যাথের যত কাজগুলো তত কাজ আপনি ইকুয়েশন থেকে করতে পারেন। ধরেন এই যে আমরা থিটা মিটার যত অঙ্কগুলো আছে আমরা কিন্তু এখান থেকে এগুলো করতে পারি, মানে আনার পরে ধরেন এখানে এ হবে, এরকম হতে পারে না অনেক, এ যত জায়গায় এক্স আছে তত জায়গায় এ, এইভাবে আমরা কিন্তু মূলত কারেকশন করে পরে আমরা প্রশ্নগুলো তৈরি করে দেই। কিন্তু আগে আমরা যখন 2007-06 ম্যাথ করতাম তখন 1 ঘন্টা করে ম্যাথ করতাম, আপনি জানেন এত কষ্ট হইতো। আশা করি ইনসার্টে আমি যা আছে আমি প্রত্যেকটা জিনিস দেখাই দিলাম। ডিজাইনের 4টা কাজ দেখাবো, আপনি পাগল হয়ে যাবেন, পুরো পাগল হয়ে যাবেন। পেজ বর্ডার, একটা পেজের সৌন্দর্য বর্ধন করা যায়, এখানে আর্ট আছে, আর্টে চাপ দিলে অনেক সুন্দর সুন্দর বর্ডার পাবেন। চুজ ইউর বর্ডার, আপনি এই যে একটা বর্ডার আমি দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর। জাস্ট এটা বাদ দিতে চাইলে নান করে দিবেন, চলে গেল। আবার আমি পেজ বর্ডারে যাব, এইখানে বক্স বর্ডার আছে, অনেক সুন্দর সুন্দর বক্স বর্ডার আছে। এই ধরেন এই বক্সটা দিলাম, এটা আবার এটাকে একটু মোটা করা যাবে, সরি, হ্যালো 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 হ্যালো, মোটা বলতে না এটা দিলাম, হ্যাঁ এটা দিলে এটা আবার সাইজ বাড়ানো যায়, এই যে 6 ফিট এটা সাইজ। তার মানে এই বর্ডারগুলো অনেক সুন্দর সুন্দর আপনি দিতে পারবেন। তার মানে পেজ বর্ডার সব কালার হলো পেজ কালার, আপনি একটা পেজ কালার কি দিবেন, এটা পেজ কালার, ঠিক আছে, এটা পেজ কালার এইভাবে দিতে পারেন। আবার না বাদ দিতে চাইলে জাস্ট নো কালার দিয়ে দিবেন। ওয়াটারমার্ক অনেক ইম্পর্টেন্ট একটা, যেমন ডু নট কপি, আপনার 100টা পেজ আছে, প্রতি পৃষ্ঠায় দেখেন ডু নট কপি চলে গেল। আপনি যদি চান আপনার কোম্পানির নাম লিখবেন কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম তো জানেন নিজের পছন্দ মতো কোনো কিছু করা, এইটা কাস্টম ওয়াটারমার্ক। আর যেটা ডিফল্ট দেওয়া আছে সেটা তো দেখলেন, কাস্টম মানে আপনার পছন্দ। আপনি এখানে আপনার একটা বেস্ট ফ্রেন্ডের নাম লিখতে পারেন, বেস্ট ফ্রেন্ডের নাম হলো ধরেন ময়না, ময়না দিলেন ময়না, এখন ময়না দেখেন সব পৃষ্ঠায় চলে গেল, তাই না? এইভাবে দেখেন সব পৃষ্ঠায় গেছে। আশা করি এই 3টা কাজ আপনি বুঝছেন। এগুলো একটা আমাদের ওইভাবে কাজে লাগান, এগুলো ধরেন একটা টেমপ্লেট। আমার এই টেমপ্লেটটা দেখেন আপনি গায়ের উপর নেন, কোনো কাজ হয় বলেন? কিছুই না, টেমপ্লেট। অনেক বাচ্চারা মোবাইলের মধ্যে এমন টেমপ্লেট ব্যবহার করে যে মেসেজ আসলো ওরা আম্মু মনে করে ভাইরাস আইছে, এই জন্য মোবাইল আস্তে করে সরবে, এই তোর মোবাইলে ভাইরাস আইছে রে, আসলে মেসেজ আইছে। এরকম টেমপ্লেট গুলো ইউজ করে, দেখবেন যে অনেক ফন্ট ইউজ করে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। লেআউট, লেআউট মানে পেজ লেআউট, একটা পেজের বামে ডানে উপরে নিচে আপনি কি করবেন। বিয়ে শাদী কখন আপনারা দেখছেন, যদি দেখে থাকেন আপনারা দেখেন ওই দলিল যখন স্ট্যাম্প প্রিন্ট করে গণমাধ্যমে বাংলাদেশ সরকারের উপরে কতটুকু লেখা থাকে, সেটার পেপারটা নেওয়া হলো লিগেল। তো সাইজ যাবেন, সাইজ নেবেন হলো লিগেল, লিগেলটা নিলেন। লিগেল সাইজ নেওয়ার পরে আপনি কি করলেন, এই মার্জিনে গিয়ে, মার্জিন অনেক ইম্পর্টেন্ট। আমি যদি 4.5 বাদ দিই তাহলে আমার এই দেখেন, এই আপনি নিজে দেখেন অটোমেটিক নেমে গেছে, মানে লেখাটা ওই বাংলাদেশ সরকার এর নিচের থেকে লেখা হবে, এই দেখেন অটোমেটিক নেমে গেছে। এবার বুঝতে পেরেছেন? এই তার মানে এখান দিয়ে ওইটা আসবে। আর যেহেতু আমার হিডারে লেখা আছে সেহেতু তো এটাও তখন বাদ দিতে হবে না, তো এটা ওই হিডারের উপরে পড়বো, কি গো? এই এখন দেখেন এই যে এইটুকুর মধ্যে গণপন্ধে বাংলাদেশের খালি আসবে আর লেখাটা এখান থেকে আসবে। বুঝতে পেরেছেন? তা আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। এই লেআউট, মার্জিন বুঝলাম, আর সাইজটা বুঝলাম। ওরিয়েন্টেশন হলো, আপনারা কখনো প্রশ্ন দেখছেন? ধরেন পেজটা এখন এরকম খারাপ, আপনি যখন লেআউটে যাবেন, এই যে দেখেন ল্যান্ডস্কেপে যাবেন, পেজটা এরকম, জাস্ট কলামে যখন যাবেন, 2 কলামে গেলাম, এই যে ধরেন আপনি লিখলেন এখানে এশিয়ান বিগ বাজার, ওকে, এশিয়ান বিগ বাজার আমি লিখলাম, কপি করে আমি দেখেন 2 কলামে ভাগ হয়ে গেছে। এটাকে বলা হয়, এইভাবে প্রশ্নপত্রগুলো করা হয়। আবার সিঙ্গেল কলাম দিলে ওই দেখেন সিঙ্গেল কলাম। বুঝতে পেরেছেন? আবার যদি কোন যে না পোর্ট্রেট দিবেন খারাপ পেজ, ওই দেখেন খারাপ পেজ। আশা করি এই লেআউটের এই 4টা কাজ কি মনে থাকবে না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কয়েকবার এগুলো ওইভাবে লাগে না, এই যে ব্রেক, এইটাও তাই, যে এক পেজ থেকে আরেক পেজে আমাদের এগুলো প্রয়োজন হয় না, এমনটা আমি বাদ রাখবো না যেটা আমার
কাজে লাগবে না। তা আমি ভিউ নিয়ে আরেকদিন কথা বলবো। এই মেইলিং রেফারেন্স এটা আমাদের একটু নেট থেকে দেখাইতে হবে, কিছু কিছু কাজ খুবই ইম্পর্টেন্ট আছে। তবে আমি ভিউটা নিয়ে একটু আলোচনা করে দিই এক ভিডিওতে। ভিউ এটা অনেক প্রতিষ্ঠান আমি শিখান, আমি যেটা দেখছি, কিন্তু না আমরা শিখবো। অবাক করা কাজ আপনি শিখতে পারবেন। আপনি মেন্টর যখন হবেন, স্টুডেন্ট এরকম করবে, ডাব স্যার আমার পেজ এরকম হয়ে গেছে, কেমন হয়ে গেল, এটা ঝামেলা না বলেন? প্রিন্টপ্লেট দিয়ে ঠিক করা যায়। কেউ এরকম নষ্ট করে ফেলবে, বলে এটা একটা বাজে একটা সমস্যা হয়ে গেল না, বলেন? এটাও ঠিক করে দেন প্রিন্টার। আপনি যদি না জানেন তাহলে হবে, ব্যাপারটা এরকম। পরে আউটলাইন এটা এক ধরনের সমস্যা, দেখেন বারবার একটা ডট 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 ডট, যা লিখবেন ডট 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 ডট, কোনো আউটলাইন দিলে সেটা ঠিক করতে পারবেন। তাহলে ভিউ মানে কি? দেখা, আপনার স্টুডেন্টরা দেখবে আসলে কি হয়, কিন্তু ঠিক করে দিন। রিড মোড এটা এক ধরনের প্রবলেম, দেন কি হয়ে গেল, তো এমনি কি আর আপনি লিখতে পারবেন? এটাও আপনি স্কিপ দিবেন, কিবোর্ড থেকে স্কিপ চিনেন, হ্যালো ESC স্কিপ দিলে আস্তে করে এটা চলে গেল। তাহলে ভিউর এই প্রত্যেকটা কাজ অনেক মজার, তাই না? রুলার এটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন রুলার চলে আসছে, রুলারটা কখন ব্যবহার হয় কে বলতে পারবেন? রুলারটা কখন ব্যবহার? আপনি যখন টেবিল বানাবেন না, অনেকে এটার কই এই বাম একটু নেও না, মানে এটা সিলেক্ট করতে 3 মিনিট লাগে, আর যখন রুলার থাকবে কি মজা না? আশা করি বুঝতে পেরেছেন। এই যে রুলার, এই দেখেন এই যে রুলার ভার্স, ওকে। গার্ডনেস এটা এক ধরনের প্রবলেম, এটা এখন ব্যবহার করা হয় না এইভাবে। এই যে গার্ডনেস আবার উঠে দিলে চলে গেল। নেভিগেশন এক ধরনের প্রবলেম, এই যে এখানে নেভিগেশন আগে এগুলো ধরো দেখা যায় মানে হেডিং, পেজ, রেজাল্টগুলো শো করে এখানে নেভিগেশনে, আবার এখানে নেভিগেশনে চাপ দিলে চলে গেল। জুম যেটাই, যেখানে আপনি কত % দিবেন তত % দেখাবে। আর কিবোর্ড থেকে এটা কন্ট্রোল ধরে যদি মাউসের বল উপরের দিকে ঘুরান তাহলে বড় হবে, আর নিচের দিকে ঘুরালে ছোট হবে, এটাকে বলে জুমিং। তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর 1 পেজ দিলে এখানে 1 পেজ, মাল্টিপল পেজ দিলে যে পাশাপাশি দেখেন সব পেজগুলো শো করে। তো আশা করি ক্লিয়ার। এই কয়েকটা জিনিস যদি আপনি জানেন, ওয়ার্ডে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। এখন আপনি যদি আরেকটু রিসার্চ করেন তাহলে আপনি আমার থেকে একটু ভালো জানবেন, এটাই স্বাভাবিক। আমি চাই আপনি আমার থেকে একটু ভালো